নমস্কার, সবাই ভালো তো? মিনিট খানেক সঙ্গে সূর্যর আরো একটা নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত। আর আজকে আমাদের সঙ্গে রয়েছে অভিক দাস, যাকে শিশু শিল্পী হিসাবে বিভিন্ন সাসপেন্স নাইটের গল্পে, বিশেষ করে যে গল্পগুলোর মধ্যে ওকে আপনারা শুনেছেন তার মধ্যে স্মার্টফোন এবং রয়েছে ব্ল্যাক ম্যাজিক, সেই দুটো গল্পের বিশেষ একটা শিশু শিল্পীর চরিত্রে অভিনয় করেছে। নমস্কার অভিক, তোমাকে আমরা 2 মিনিট সময় দেব, প্রশ্ন থাকবে 12। 2 মিনিট সময় দেব, প্রশ্ন থাকবে 12। একটা প্রশ্নের উত্তর তুমি স্কিপ করতে পারো। রেডি তুমি? হ্যাঁ। হন্টেড হাউস নাকি সিমেট্রি, কোথায় ঘুরতে যাওয়া তোমার পক্ষে বেশি ভয়ঙ্কর? হন্টেড হাউস। নিজের ভয়েস দেওয়া কোন চরিত্রটা তোমার সব থেকে বেশি পছন্দের? ব্ল্যাক ম্যাজিকের চরিত্রটা। ওকে ওকে। হরর স্টোরি নাকি হরর মুভি, কোনটা দেখতে বা শুনতে বেশি ভালো লাগে? হরর মুভি। ওকে। ভূতের রাজার থেকে যদি কোনো বর চাওয়ার থাকে তাহলে কি চাইবে? ইন ফিউচারের কোশ্চেন পেপার যেন দেখতে পাই। ওয়ান টাইপ অফ চিটিং হয়ে গেল না? ওকে ওকে ওকে, ভালো ভালো, চাওয়ার জিনিসটা বেশ ভালো। বেশ, নেক্সট প্রশ্ন হচ্ছে, কোন লেখকের গল্প তোমার বেশি ভালো লাগে সাসপেন্স নাইট ভলিউম 3 এর? সৌরভ সিনহা। ওকে, তোমার নেক্সট প্রশ্ন হচ্ছে, ভলিউম 3 এর এই দুটো গল্পের মধ্যে কোন গল্পটা বেশি পছন্দের, মৃত্যুঞ্জয় নাকি সঙ্গিনী? মৃত্যুঞ্জয়। ওকে, ভূতের সাথে বসে কফি নাকি একটা ফুটবল ম্যাচ, কোনটা বেশি ভালো লাগে? ফুটবল ম্যাচ। ওকে ওকে, ঠ্যাং ফ্যাং ভেঙে দেবে না তো ভূতে? না না। ওকে ওকে, নেক্সট হচ্ছে, ভূতের সিনেমা দেখতে দেখতে পপকর্ন চিপস নাকি পিৎজা বার্গার? পপকর্ন চিপস। ওকে, ভূত হিসাবে কাকে বেশি শুনতে ভালো লাগে, রিমি নাকি নিবেদিতা? নিবেদিতা ম্যাম। ওকে, শীতের রাতে গল্প শোনা সঙ্গে এক কাপ কফি নাকি বর্ষার রাতে গল্প শোনা সঙ্গে চপ মুড়ি সিঙ্গারা? শীতের রাতে কফির সঙ্গে শোনা গল্প। ওকে, বিভীষিকা 2 নাকি কানাইডাঙ্গার বাঁধ, কোন গল্পটা বেশি পছন্দের? বিভীষিকা 2। ওকে, তোমার 12টা প্রশ্ন শেষ হলো, তুমি খুব কনসিস্টেন্টলি উত্তর দিয়েছো, একটাও স্কিপ করোনি, খুব ভালো লাগলো। এবার তোমার জন্য 3টে বাউন্সার প্রশ্ন থাকছে, যেই বাউন্সার প্রশ্নগুলো তুমি উত্তরগুলো ভেবেচিন্তে দিতে পারো। রেডি? হ্যাঁ। চলো, তোমার প্রথম বাউন্সার প্রশ্ন হচ্ছে, তোমাকে 3টে জিনিস দেওয়া হলো, তুমি গিফট হিসাবে সাসপেন্স নাইট ভলিউম 3 এর যে সমস্ত মেম্বাররা আমরা রয়েছি, যাকে যেটা ইচ্ছা গিফট দিতে পারো। প্রথম হচ্ছে, মৃত ব্যক্তির ব্যবহৃত সাইকেল, কাকে দিতে চাও? এইটা আমি আমার কাছে রাখতে চাই, আমার দরকার লাগবে। বাহ বাহ বাহ, ঠিক আছে। সাইকেলটা ঠিকঠাক চলবে তো? হ্যাঁ। ওকে, নেক্সট তোমাকে গিফট হিসাবে দেওয়া হলো মৃত ব্যক্তির ব্যবহৃত পারফিউম, এটা কাকে দিতে চাও? এইটা আমি রিমিদিকে দেব। মৃত ব্যক্তির ব্যবহৃত কম্পিউটার, এটা তুমি গিফট হিসাবে। এইটা আমি তোমাকে দিতে চাই, আরো ভালো আইডিয়া আসবে। ওকে, ঠিক আছে, আমি সযত্নে রেখে দেবো বাড়িতে। তোমার নেক্সট বাউন্সার প্রশ্ন হচ্ছে, আমি 3টে ভূতের নাম বলছি, আমাদের সাসপেন্স নাইটে যে সমস্ত ভূত, ভূতনি, পেতনি যারা যারা রয়েছে তাদের যাকে যেটা নাম ইচ্ছা তুমি দিতে পারো। হচ্ছে প্রথমে শাকচুন্নি, পেতনি আর স্কন্দকাটা, কাকে কোন ভূতটা ডেডিকেট করতে চাও? শাকচুন্নি দেব নিবেদিতা ম্যামকে। ওকে, পেতনি? পেতনি দেব রিমিদিকে। আর স্কন্দকাটা? ওই পুষ্পিতা ম্যামকে। ওনারা সবাই কিন্তু এই এপিসোডটা দেখবে। স্মার্টফোন গল্পে পুষ্পিতাদি তোমার মায়ের চরিত্রে অভিনয় করেছিল কিন্তু, তাই না? এবং ব্ল্যাক ম্যাজিকেও তোমাকে পুষ্পিতাদির তুমি ছেলের চরিত্রে অভিনয় করেছিলে। যাই হোক, জানি না উপহারটা মানে নামটা কিভাবে নেবে। যাই হোক, পরের প্রশ্ন, পরের বাউন্সার হচ্ছে তোমার জন্য,
আমাদের সাসপেন্স নাইট ভলিউম 3-তে যে সমস্ত রাইটাররা রয়েছেন তাদেরকে তুমি 1, 2, 3, 4 হিসাবে সাজাও। আমি, সৌরভ সিনহা, শুভঙ্কর মজুমদার এবং রাজা মুখার্জি। যার গল্প তোমার বেশি ভালো লাগে 1, 2, 3, 4 হিসাবে। একে রাখবো সৌরভ সিনহা। ওকে। 2-তে রাখবো তোমাকে, সূর্য। ওকে। 3-এ রাখবো শুভঙ্কর দাকে। শুভঙ্কর দা। 4-এ রাজা মুখার্জি। 4-এ রাজা মুখার্জি। ওকে, খুব ভালো লাগলো, তুমি উত্তরগুলো খুব ভালো দিয়েছো এবং তোমার এক্সাম ছিল, বিভিন্ন ইউনিট টেস্ট চলছিল বলে তোমাকে এতদিন পরে আমরা পেলাম মিনিট খানেক সঙ্গে সূর্যতে। তুমি অনেকগুলো এপিসোডই দেখেছো, তো কেমন লাগলো তোমার আজকে পার্টিসিপেট করে? আজকে আমার পার্টিসিপেট করে খুবই ভালো লাগলো। তুমি এর আগে কখনো কোনো র্যাপিড ফায়ারে পার্টিসিপেট কি করেছিলে? না, আজকের একটা নতুন এক্সপিরিয়েন্স হলো। আর এই যে ধরো এই যে গিফট গুলো যেগুলো হয়, এগুলো সত্যি কেউ কাউকে কি গিফট দিতে পারে, এটা কি তোমার কোনো আইডিয়া ছিল? না, এরকম কোনো আইডিয়া ছিল না। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমরা ভলিউম 3-তে আরো বেশ কিছু গল্পে তোমাকে শুনতে চাই, শুধু ভলিউম 3-তে না, ভলিউম 4, 5, 6 যেগুলো হবে, যদি কোনো দিন কোনো চরিত্র থাকে যেগুলো ছোটদেরকে বা তোমাকে দিয়ে করানো যেতে পারে, অবশ্যই তোমাকে আমরা শুনতে পাবো, তাই তো? হ্যাঁ, একদম। ওকে ওকে, থ্যাংক ইউ সো মাচ এতটা সময় দেওয়ার জন্য। খুব ভালো লাগলো। অনেকেই আমাকে এই প্রশ্নটা করছিল যে একটা শিশু শিল্পী যাকে শুনেছে ব্ল্যাক ম্যাজিকে স্মার্টফোনে, অভিক, তো তাকে কেন আমরা মিনিট খানেক সঙ্গে সূর্যতে দেখতে পাচ্ছি না। আশা করছি আমার দর্শক বন্ধুরা উত্তরটা পেয়ে গেছে। তো ওর এক্সাম চলছিল, বিভিন্ন ইউনিট টেস্ট থাকে, তো সেই হিসাবে একটা সময় বের করে আমরা ওকে আজকে পেয়েছি। তো থ্যাংক ইউ সো মাচ অভিক তোমাকে। আর দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারাও যদি অংশগ্রহণ করতে চান তাহলে দয়া করে আমাদেরকে মেল পাঠান। আমাদের মেল আইডিটা হলো sdentertainment1823@gmail.com। ফিরছি আরো একটা নতুন এপিসোড নিয়ে, একটু ধরুন ধৈর্য। একটু ধরুন ধৈর্য। দেখতে থাকুন আপনাদের সকলের পছন্দের অনুষ্ঠান মিনিট খানেক সঙ্গে সূর্য। নমস্কার।